হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিন ন্যায় আজকেও জিকে 10টা সাম্প্রতিক সাময়িক এমসিকিউ এর সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের প্রথম কোশ্চেন হলো, ঢাকা বিভাগে কতটি জেলা রয়েছে? ঢাকা বাংলাদেশের রাজধানী এবং একটি বিভাগীয় শহর। এই শহরে কতটি জেলা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে ঢাকা বিভাগে 13টি জেলা রয়েছে। ঢাকা বিভাগে 13টি জেলা রয়েছে। প্রশ্ন নম্বর 2, ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে কোন কোন দেশগুলিকে? ডোকলাম ত্রিমুখী সীমান্ত কোন কোন দেশগুলিকে সংযুক্ত করেছে? এখানে সঠিক উত্তর হচ্ছে গ, ভারত, চীন ও ভুটান। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে কোন দেশগুলিকে? আমাদের মনে রাখতে হবে ডোকলাম চীন, ভারত এবং ভুটানকে সংযুক্ত করেছে এই ত্রিমুখী সীমান্তটি। প্রশ্ন নম্বর 3, আয়তনের দিক থেকে বাংলাদেশের বড় জেলা কোনটি? বাংলাদেশের 64টি জেলা আছে। এই 64টি জেলার মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনের দিক থেকে সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। রাঙ্গামাটি জেলা কোন বিভাগে অবস্থিত? রাঙ্গামাটি জেলা চট্টগ্রাম বিভাগে অবস্থিত। রাঙ্গামাটি জেলা চট্টগ্রাম বিভাগে অবস্থিত। আর রাঙ্গামাটি হলো বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। প্রশ্ন নম্বর 4, বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা সবখানেই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমরা খুব করে মনে রাখবো এই প্রশ্নটি। এই উত্তরটি হবে রাঙ্গামাটি। রাঙ্গামাটি জেলা দুইটা দেশের সাথেই রয়েছে। এই জেলাতে আমাদের দুইটা দেশেরই সীমান্ত রয়েছে, ভারতের সাথে এবং মিয়ানমারের সাথেই সীমান্ত রয়েছে এই রাঙ্গামাটি জেলায়। আমাদের আরও একটি এখানে প্রশ্ন তোমরা মনে রাখবা যে আমাদের বাংলাদেশ কয়টি দেশের সাথে বর্ডার শেয়ার করে? আমাদের বাংলাদেশ কয়টি দেশের সাথে বর্ডার শেয়ার করে? এটা হবে 2টি দেশ। এখানে কোন 2টি দেশ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা ভারত এবং মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত এলাকা শেয়ার করি, বর্ডার শেয়ার করি। প্রশ্ন নম্বর 5, ফারাক্কাবাদ বাংলাদেশ সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? ফারাক্কাবাদ বাংলাদেশ সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? ভুলবশত আমাদের এখানে উত্তরটা দেয়া নাই, আমি পরে ইনফর্ম করব এটা। আমরা পরবর্তীতে প্রশ্নতে আসি। প্রশ্ন নম্বর 6, ভারতের সাথে বাংলাদেশের সীমা কত কিলোমিটার? বাংলাদেশের সাথে ভারতের অথবা ভারতের সাথে বাংলাদেশের সীমা, মানে যে আঙ্গিকেই প্রশ্ন আসুক না কেন উল্টিয়ে দিতে পারে। যেমন এখানে দিছে ভারতের সাথে বাংলাদেশের সীমা কত কিলোমিটার, আবার এভাবেও দিতে পারে বাংলাদেশের সাথে ভারতের সীমানার দৈর্ঘ্য কত কিলোমিটার। এটা সাম্প্রতিক জরিপ অনুযায়ী হবে 3715 কিলোমিটার। ভারতের সাথে বাংলাদেশের সীমা 3715 কিলোমিটার। প্রশ্ন নম্বর 7, ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? দেখো, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। এখানে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? মণিপুর রাজ্যটি কিন্তু বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়। এই যে মেঘালয়, ত্রিপুরা, আসাম এগুলো কিন্তু বাংলাদেশের সীমান্তে অবস্থিত, কিন্তু মণিপুর কিন্তু সীমান্তে অবস্থিত না। উত্তর হবে মণিপুর। প্রশ্ন নম্বর 8, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? মানে আমাদের সীমানা দৈর্ঘ্যের পার্শ্বে ভারতের কয়টি রাজ্য রয়েছে?
এটার সঠিক উত্তর হবে 5টি। আমরা অনেকেই আবেগে আপ্লুত হয়ে 60টি মনে করি, কারণ আমরা মনে করি 7 সিস্টার মনে হয় বাংলাদেশের সাথে সংযুক্ত, কিন্তু 7 সিস্টারের 60টি রাজ্য রয়েছে। 60টি রাজ্যই কিন্তু বাংলাদেশের সীমানার সাথে সংযুক্ত না, সীমান্তবর্তী অঞ্চলের সাথে 5টি রাজ্য সংযুক্ত। প্রশ্ন নম্বর 9, কতটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? এখানে উত্তর হবে 3টি। প্রশ্ন নম্বর 10, উপকূল হতে বাংলাদেশের সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? উপকূল হতে বাংলাদেশের সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আর আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অথবা আপনার ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তী ভিডিওটি আপনার কাছে নাও যাইতে পারে, এজন্য আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।